আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশে একজন চর্মরোগের ডাক্তার, হোমিওপ্যাথির ডাক্তার, তিনি কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজাকে নিয়ে একটি মিথ্যাচার ভিডিও বানিয়ে তৈরি করে তিনি প্রচার করতেছেন যে মুফতি আমির হামজা ঈদের নামাজে ৪ তাকবীর দিয়েছে। এরকম একটি ভিডিও বানিয়ে তিনি প্রচার করতেছে। জামাতের কোন ভাই জানি হয়তো তার ভিডিওতে একটি কমেন্ট করেছে যে আজকে ঈদের দিন জামাতের কোনো ভুল বিচ্ছে খুঁজে পান নাই, মানে তিনি জামাতের ভুল নিয়ে শুধু এখন বর্তমানে ভিডিও করতেছে। যতদিন পর্যন্ত চরমনাইয়ের সাথে ঐক্য ছিল ততদিন পর্যন্ত তিনি কখনো জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। যখন ঐক্য থেকে বের হয়ে গেল তখন থেকেই শুরু করেছে জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলা। যে কোনো ভুল ত্রুটি পেলেই সেটা নিয়ে বক্তব্য শুরু করে, কাটসার ভিডিও বানিয়ে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি যে তিনি কি ভিডিও বানিয়েছেন মুফতি আমির হামজাকে নিয়ে, কোন কারণে বানাইলো। বিশ্বাস করেন, এই ভিডিওটা তৈরি করার পিছনে আমার কোনো উদ্দেশ্যই ছিল না। আজকে পবিত্র ঈদের দিন গেল, আমি ঈদ মোবারক পোস্ট করেছি একটা সেলফির সাথে। সেখানেও আপনারা জামাত ইসলামের ভাইরা আমাকে কমেন্টস করেছেন, কিরে চর্মরোগ বিশেষজ্ঞ, কিরে অমুক তমুক, জামাতে ইসলামের কোনো ভুল আজকে পেলি না ঈদের দিন। শুধুমাত্র এই কথার ভিত্তিতে আমি এই ভিডিওটা তৈরি করলাম, আপনারা দেখেন। আগে শুনিয়ে দেখ, তিনি কিন্তু বলেছে এখানে এই ভিডিওটা আমি তৈরি করেছি। তার মানে কি এই ভিডিওটা তিনি কাটসাট করে তৈরি করেছে? এরকম তো হতে পারে। ভিডিওটা শুধু ওই ভাইদের জন্য যারা আমাকে কমেন্টস করেছিলেন ঈদের দিনে কি জামাত ইসলামের কোনো ভুল পেলি না, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার এটা সেটা বলে নানান রকম কথা বলে মানে অপমানিত করেছেন। হয়তোবা এটা আল্লাপাক দেখিয়ে দিয়েছে আপনাদেরকে। এটা আমি আমির হামজা হুজুরের ভুল বলতে চাই না, কারণ ইমাম সাহেবের ভুল হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক জিনিস। অনেক সময় নামাজ পড়ানোর সময় ভুল হয়, পিছন থেকে তাকবীর দেওয়া হয়, ইমাম সাহেব সংশোধন করে নেয়। কিন্তু একটা ভুল আমি আপনাকে দেখিয়ে দিলাম আর কি, যে ঈদের নামাজে আমির হামজা সাহেব যেভাবে নামাজ পড়াইছি এভাবে কি আপনি কোনোদিন নামাজ পড়ছেন? আমি কোনোদিন নামাজ পড়ছি? ওনার নামাজ কি হয়েছে কিনা জাস্ট কমেন্টস করেন। এটা ছিল তার ভিডিও। তিনি এই কথাগুলো বললেন যে আমির হামজা নামাজ হয় নাই, তিনি 4 তাকবীর দিয়ে নামাজ পড়েছে। ভাই 4 তাকবীরে নামাজ পড়ে সবাই, আমরাও তো পড়েছি। সেই 4 তাকবীরটা আসলে কিভাবে সেটা আমি বলি। আল্লাহু আকবার বললে হাত বেঁধে সানা পড়ার পর আবার দ্বিতীয় তাকবীর, তারপরে তৃতীয় তাকবীর, তারপরে চতুর্থ তাকবীর, তারপরে সূরা ফাতিহা, তারপরে তার সাথে সূরা মিলিয়ে পড়ে তারপরে রুকুতে যাওয়া, সেখান থেকে উঠে 2টা সেজদা দেওয়ার পর উঠার পরে আবারও সূরা ফাতিহা পড়া, তার সাথে সূরা মিলানো, তারপরে আরো 3টি তাকবীর দেওয়া। তাহলে এই হলো 6 তাকবীর, আমরা বলি যেটা 6 তাকবীরে নামাজ। তো আমির হামজাও তো সেম ভাবেই পড়েছে। প্রথমবার তো 4 তাকবীরই হয়। প্রথম আমরা আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াই না, সেইখানে একবার সানা পড়ার পর দ্বিতীয়বার আল্লাহু আকবার বললাম 2বার, তারপরে আবার আল্লাহু আকবার বললাম 3বার, তারপরে আবার আল্লাহু আকবার বললাম 4বার, তারপরে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ার পর তারপরে সূরা মিলে তারপরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। তো এখানে আমি তো ভুলের কিছু আমি দেখতেছি। তারপরে চলুন, আমির হামজার ভিডিওটা অনেক কষ্ট করে এখানে বের করা হয়েছে। তো চলুন আমরা সেই অরিজিনাল ভিডিওটা দেখে আসি। এখন সানা পড়া হচ্ছে, এরপর দ্বিতীয় তাকবীর, এই তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, এখন সূরা ফাতিহা পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তো দেখলেন ভিডিওটা, আসলে এখানে ভুলটা কোথায়? এই চর্মরোগের বিশেষজ্ঞ যে ভিডিওটা দেখাইছে, তৃতীয় তাকবীরের পর তিনি কিন্তু হাত ছেড়ে দিয়েছে, বুকে বাঁধে নাই, ছেড়ে কিছুক্ষণ সময় রেখেছে, তারপরে চতুর্থ তাকবীর দিয়ে তারপরে বুকে হাত বেঁধেছে, পেটে বা বুকে যেটাই হাত বেঁধেছে। তো চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের ওইখানে কিন্তু তিনি হাত ছেড়ে দেওয়ার ভিডিওটা নাই, যে তৃতীয় তাকবীর দেওয়ার পর চতুর্থ তাকবীর দেওয়ার আগে যখন তিনি হাত ছেড়ে দেওয়া ছিল একদম সোজাসুজি ছিল, সেইটুকু কিন্তু এই চর্মরোগ বিশেষজ্ঞ এইখানটাতেও আমরা পাই নাই। তারপরে প্রথম তাকবীর দিয়ে নামাজে দাঁড়ানোর পর কিন্তু সানা পড়ার এই টাইমটা কিন্তু সেই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের বানানো ভিডিওতে কিন্তু ছিল না। তাহলে কোন ধরনের কাটসাট ভিডিও ব্যবহার করে একজন আলেমকে, তিনিও কিন্তু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে কিভাবে ছোট করার জন্য উঠে পড়ে লাগলো, এই চিন্তা করেন। এর বিচার আপনারা আসলে কতটা সঠিক এই ভিডিওটা তিনি বানাইছে এটা একটু কমেন্ট করে জানাবেন।
আসলে কি সঠিক ভিডিও বানাইছে না প্রতিহিংসার জন্য এক ভাই বলেছে, যেই ভাই বলেছে এই ভাইও কাজটা ঠিক করে না, তিনি ভিডিও বানাইতেই পারে, তাই বলে আপনি এরকম ভাবে খোঁচা দিয়ে তাকে চর্মরোগ বিশেষজ্ঞ বলবেন, এটা আসলে উচিত। আমি বলেছি এই জন্য দুঃখিত, এই কথাটা বলাটা আসলে উচিত না। তিনি যাই হোক, তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, এটা আমাদের তাকে সম্মান করতে হবে, কারণ তিনি দেশের মানুষের সেবা করতেছে। তো এই কাজটা করতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যে ভিডিওটা বানাইছেন এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে, এটা কতটুকু সত্য। আসসালামু আলাইকুম।